বর্তমান সংবিধান পুরোপুরি বাদ দেওয়া ভুল হবে বলে মনে করেন সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধানের প্রতি জনগণের আনুগত্য বজায় রেখে সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা করা যেতে পারে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ৭২-এর সংবিধান ও প্রস্তাবিত সংস্কার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর কামাল হোসেন বলেন, সংবিধানের যে কোনো পরিবর্তন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে করতে হবে। এটি যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সংবিধানের কিছু অংশে সময়ের চাহিদা অনুযায়ী সংস্কারের প্রয়োজন হতে পারে, তবে সম্পূর্ণ সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতদিন এই সংবিধানের ভিত্তিতেই দেশ পরিচালিত হয়েছে এবং জনগণ এটি মেনে নিয়েছে। তাই আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে গেছে। বড় রাজনৈতিক দলগুলোর কথাবার্তায় জনজীবনের উন্নতির বিশেষ কোনো বার্তা নেই। তারা কেবল ক্ষমতা দখলের রাজনীতিতেই ব্যস্ত। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান বলেন, রাষ্ট্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংবিধানের সঠিক বাস্তবায়ন জরুরি। আমরা এমন একটি সংবিধান চাই যেখানে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। আলোচকরা বলেন, সংবিধানের সংস্কার জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে হওয়া উচিত, তবে সেটি যেন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে বা সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে না হয়, সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।